এই লোকরা হলে ইলেকশনের করবে। বোঝা গেছে? চলছে তো চলছেই, ক্লান্তি নাই। সকাল করে দুপুর হয়েছে, দুপুর করে বিকাল হয়ে গেছে, বিকাল যে হয়েছে ও খেয়ালই করে নাই, কাজে লেগেই আছে। তাহলে অনবরত কাজ করছে, কোনো ক্লান্তি, এটা হলো ভোট করবে। তাহলে আমাদেরকে এখন আগেকার যে সাংগঠনিক কর্মী আছি, এই সাংগঠনিক কর্মী থেকে আমাদেরকে এটা এগিয়ে গিয়ে এখন নির্বাচনী কর্মী হতে হবে। বোঝা গেছে? তার মানে আগের তুলনায় আগের চাইতে বহুগুণ বেশি কাজ আমাদেরকে এখন করতে হবে, তাহলে আমাদের নির্বাচন হবে। 3 নম্বরের কাজ হলো যে সংগঠন নির্বাচনের নিয়ামক শক্তি। সংগঠন না থাকলে আপনি নির্বাচনে পাল্লা দিয়ে পারবেন না, কারণ নির্বাচন হলো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। কেমন? অন্যের সঙ্গে লড়াই করতে হবে, আপনাকে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা আপনি একা করতে পারবেন না। সংগঠন হলো শক্তি। সংগঠন যার যত মজবুত তার শক্তি তত বেশি। এই কারণে সংগঠন কার মজবুত জনগণ এটাও দেখে। মজবুত সংগঠনের পরিচয় দিতে পারলে, একটা কথা আছে যে জনগণ হলো শক্তের ভক্ত, কথাটা আছে না? প্রবাদ কিন্তু এমন হয় না, দীর্ঘকালের মানে অবস্থা পর্যালোচনা করে একটা প্রবাদ হয়। তাহলে শক্তের ভক্ত মানে যে দলের শক্তি বেশি জনগণ তাদের সাথে থাকতে চায়। শুধু আগামী নির্বাচন আমাদেরকে মজবুত সংগঠন এবং সুদৃঢ় শক্তি যদি আমরা প্রদর্শন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। আর এটা প্রদর্শন করতে না পারলে কিন্তু হবে না। এই ধরেন যে 5 তারিখের আগে আমরা একটা পর্যায়ে ছিলাম, আমাদের সম্পর্কে লোকদের ধারণা ছিল না তাদের অবস্থা ভালো, তো বিজয় হতে পারবে কিনা এটা নিশ্চিত সন্দেহ ছিল। 5 তারিখে আমরা ভালো করে প্রোগ্রাম করেছি, আপনারা সবাই গিয়েছিলেন। এই প্রোগ্রামের পরে কি অবস্থা পাল্টেছে না? পাল্টেছে কি এলাকা? পাল্টেছে। এখন মনে করে কি যে পারবে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে মজবুত সংগঠন বিজয়ের জন্য একটা শর্ত। এই জন্য আমরা ইলেকশনের জন্য কতগুলো কাজ আপনাদের কিন্তু বলেছি। একটা হলো যে গ্রাম কমিটি গঠন করতে হবে, যারা করেন না দ্রুত করে। প্রতিটি গ্রামে একটা কমিটি থাকতে হবে, 50 জন, 51 জন, 101 জন নিয়ে কমিটি করবেন। ওরা জামাত ইসলাম করা জরুরি না। আবার আমাদের লোক কমিটি করতে গিয়ে বাইসে বাইসে জামাত ইসলামের লোকদেরকে নিয়ে করে না, এটা কি প্রয়োজন? সাধারণ লোকদেরকে নিয়ে করেন, জামাতের লোকও থাকবে, অন্যরাও থাকবে। কারণ আপনি কি খালি জামাতের লোক নিয়ে নির্বাচন করবেন? সব লোকদেরকে নিয়ে আমাদের নির্বাচন করতে হবে। তাদেরকে যদি আমাদের সাথে ইনভলভ না করেন, তাহলে তারা নির্বাচনটা করবে কি করে? বরং নির্বাচনের সময় আমাদের চাইতে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। আমার সভাপতি হওয়া দরকার নাই, ওই এলাকার যিনি মেম্বার, তিনি যেহেতু জনগণের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তিনি যদি আমাদের পক্ষে কাজ করেন, তাহলে আমার চাইতে বেশি কাজ হবে। তাহলে ওকে সভাপতি বানাই, অসুবিধা আছে? কারণ আমার তো কাজটা আদায় করে নেওয়া দরকার, পদ তো আমার দরকার না। প্রয়োজনে কমিটিতে অন্যদেরকে প্রাধান্য দিয়ে কমিটি করতে হবে, যাতে তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। গ্রাম কমিটি করতে হবে, ওয়ার্ড কমিটি করতে হবে, ইউনিয়ন কমিটি করতে হবে, কেন্দ্র কমিটি করতে হবে। এবং আমরা বলেছি যে নির্বাচনকে প্রোটেকশন দেওয়ার জন্য, ডাকাতরা তো আছে না, মরে গেছে সব, এক ডাকাত পালিয়ে গেছে, আরো তো আছে লোকজন, স্বভাব কিন্তু একই রকম। অতীতের নির্বাচন পর্যালোচনা করি, দেখি যত দল ক্ষমতায় ছিল সবাই কিন্তু ভোট চুরি করেই ক্ষমতায় গেছে, কম বেশি, ঠিক না? কেউ পুকুর চুরি করেছে, কেউ সাগর চুরি করেছে, কিন্তু চুরি কিন্তু সবাই করেছে। তা আমরা তো আবার চুরি করতে পারি না, সমস্যা হলো আমাদের এই জায়গায়। তা আমরা যেহেতু চুরি করতে পারি না, আমাদেরকে নির্বাচনে বিজয় হতে হলে কি করতে হবে? চুরি ঠেকাইতে হবে, ঠিক না? আমরা করবো না, কাউকে করতেও দিব না চুরি। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা বিজয় হবো ইনশাল্লাহ। তাহলে ওটা যদি আমরা করতে চাই, তাহলে কেন্দ্রে কেন্দ্রে মজবুত সংগঠন আমাদের থাকতে হবে। পুরুষদের একটা ইউনিট থাকতে হবে, মহিলা ভোটার অর্ধেক মহিলাদের একটা ইউনিট থাকতে হবে। ছাত্ররা এই দেশের একটা সিদ্ধান্তকারী শক্তি, কি বলেন? বিপ্লব কিন্তু ওরাই ঘটায়, আমরা সাথে থাকি, কি বলেন? অতীতে যত বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, ছাত্ররাই কিন্তু মূল ভূমিকা পালবে। তারাই জীবন দিয়েছে, তারাই শক্তি দিয়েছে, তারাই রক্ত দিয়েছে, তারাই সময় দিয়েছে, এবং তাদের কারণে আন্দোলনগুলো বিজয় হয়েছে। 5ই আগস্ট তাই হয়েছে, ছাত্ররা ময়দানে নামছে, আমরা পাশে ছিলাম, বিজয় হয়ে গেছে। সুতরাং ছাত্রদের মজবুত সংগঠন সেখানে থাকতে হবে, যাতে ছাত্রদের আমরা কাজে লাগাতে পারি। শ্রমিকরা ভালো কাজ করে, সমাজ বিপ্লবের হাতিয়ার এরা ছাত্র এবং শ্রমিক। শ্রমিকরা যদি কোনো সংগঠনের সাথে লিপ্ত হয়, যুক্ত হয়, তাহলে আন্দোলনটা সফল হয়। এজন্য শ্রমিকদেরকে আমাদের একটা ইউনিট কায়েম করে দিতে হবে। এইভাবে যদি আমরা ইউনিট কায়েম করে করে মানে 4-5 যদি আমরা ঘেরাও করে নিতে পারি ইউনিটের, তাহলে আমাদের একটা অবস্থান তৈরি হবে।
তখন চুরদেরকে যদি চুরি করতে হয় তাহলে এর মধ্যে দিয়ে যেতে হবে, কি বলেন? চারপাশে আমাদের ইন্ডিয়ার মাঝে যেতে হবে, আটকায় দেওয়া যাবে, এই চুরি করতে পারবা না, ভদ্রভাবে ভোট দিতে দাও, নাহলে ভাগো। সুতরাং এই কমিটিগুলো আমাদেরকে খুব দ্রুতই করে ফেলতে হবে, ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? করা গেল কাজ, তিনটে গেল। একটা কি গেল? প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করা এবং উপস্থাপন করা। 2 নম্বরে গেল ভোটার সংগ্রহ করা, ভোট সংগ্রহ করা। 3 নম্বরে গেল মজবুত সংগঠন গড়ে তুলতে হবে, সর্বস্তরের সংগঠনের নেটওয়ার্ক তৈরি করতে হবে। 4 নম্বর হলো নির্বাচনের নিয়ামক শক্তি হলো অর্থ। অন্যরা অর্থ দিয়ে কাবু করে, কিন্তু আমাদের অর্থ কম থাকার কারণে আমরা এটা পারি না। অর্থ ছাড়া নির্বাচন হবে না, অর্থ লাগবেই নির্বাচনে। এখন অর্থ যে লাগবে, আমরা অর্থটা পাবো কোথায়? আমরা সারা দেশে যাদেরকে প্রার্থী দিয়েছি, আমরা দিয়েছি যোগ্যতা, সততা, ক্ষুধাভীরতা দেখে, সাংগঠনিক যোগ্যতা দেখে। ধনী লোক দেখে তো আমরা দিই নেই, ঠিক না? আবার আমাদের অত ধনী লোক নাইও। অন্যরা কি এগুলো দেখবে? অন্যরা দেবে টাকা কার বেশি আছে। পার্টি নিব, প্রথমে নমিনেশন 10 অঙ্কের টাকা নিব, আর বলবো যে ইলেকশন করার জন্য এত কোটি টাকা লাগবে, পারবা? হ্যাঁ পারবো, আচ্ছা দাও নমিনেশন। টাকার বিনিময়ে নমিনেশন দেওয়া হয় এবং টাকা দিয়ে তারা নির্বাচন করে, ঠিক কিনা? না, আমরা তো এটা পারবো না। আমাদের এই 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 ধরনের লোকদের যদি আমরা নমিনেশন দেই, তাহলে আমাদের সব যাবে, ঠিক না? কোন এমপি যদি এমপি হওয়ার পরে চুরি করে, জামাত ইসলামের মান থাকবে? থাকবে না। এই জন্য আমাদের হিসাব করে দিতে হয়। প্রফেসর গোলাম আজম সাহেব একটা কথা বলতেন যে অন্যদের ধনী মানুষের গরিব সংগঠন, বহু ধনী ধনী লোক আছে, কিন্তু সবাই খালি নেওয়ার তালে থাকে, দেয় কম। আর আমাদের গরিব লোকের ধনী সংগঠন, আমরা সবাই গরিব, কিন্তু আমরা কেউ নেই না, সবাই দেয়। সবাই দেওয়ার কারণে কি হয়? আমরা ধনী। অর্থের অভাব আমাদের সাধারণত হয় না। আমাদেরকে এই যে রিমান্ডে যখন নিয়েছে, এই কথাগুলি বলছে, স্যার আপনি এত টাকা কোথায় পান? এই যে টাকা আপনাদের এত টাকা কোথায় পান? তাদের ধারণা হলো যে বাইরের কোনো রাষ্ট্র আমাদেরকে টাকা দেয়, বুঝতে পারলেন? তাই বললাম, হ্যাঁ আমাদের তো টাকার আসলে অভাব নেই। অভাব নাই কেন আপনাদের? আমি বললাম যে দেখেন আমাদের জনশক্তি কতগুলো, এর হিসাব করছেন? আমরা প্রত্যেক রুকন প্রতি মাসে যা